আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ডিমের কোরমা রান্না করব। এখানে আমি 4টা সিদ্ধ করা ডিম নিছি। একটু লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে এক সাইডে রেখে দেবো। দিলাম কড়াইতে একটু তেল দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। আমি আজকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ডিমের কোরমা তৈরি করে দেখাবো আপনাদের। একটু এই তেলের সাথে আর একটু তেল দিয়ে দেবো। এখন আমি এখানে একটা তেজপাতা, একটা দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং 3-4টা সাদা এলাচ দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, ভাজা পর্যন্ত একটু ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আগে থেকে পেস্ট করে রাখা কয়েকটা চীনাবাদাম, 10-12টা কিশমিশ আর 2-3টা কাঁচামরিচ। এটা আমি এখন দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, চামচ জিরা গুঁড়া, দিচ্ছি 1/4 চামচ ধনিয়া গুঁড়া, লবণ এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ। মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 কাপ তরল দুধ। এটা একটু ঢেকে দেবো। গ্রেভিটা বলক আসছে। এখন আমি ঢাকনাটা উঠে আলাদা করে দিয়ে নেড়ে ছেড়ে দেবো। এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি দিলে স্বাদটা একটু ডিফারেন্ট, অনেক সুন্দর আসে। এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি।
দেওয়া আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রাখা বেরেস্তা ডিমের কোরমা রান্না করার শেষে আমি চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিট দমে রাখবো। অলরেডি রান্না করা শেষ, অনেকটা সুন্দর হয়েছে। এটা আপনার গরম ভাত, পোলাও এর সাথে খুব ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তা ছেটে দিব। আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ডিমের কোরমা রান্না করছি। কালারটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর একটা ব্র্যান্ড আছে। খেতেও নিশ্চয়ই অনেক মজা লাগবে। গ্রেভিটাও কি ঘন আসছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর যে যে খেতে চান আমার বাসায় চলে আসুন। একটা ইউটিউব চ্যানেল আছে আপনার রান্নাঘর, এখানে সবাইকে স্বাগতম।